আসসালামু আলাইকুম। এখন যে পরিমাণ গরম পড়েছে এতে করে মাছের জন্য এটা আসলে ক্ষতিকর হতে পারে। সেজন্য মাছকে ঠান্ডা রাখতে আমি একটা ছোট্ট পদক্ষেপ নিচ্ছি, যেটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এখানে অনেক আবর্জনা ময়লা পাতাও পড়ে, সেজন্যে আমি এই জাল আর কি নেট ব্যবহার করি। আপনারা যারা শুরু করবেন, শুরুতে চেষ্টা করবেন যাতে বেশি ইনভেস্টে না যান, হাতের কাছে যা আসে তাদেরই কাজ করবেন। তো আমার কাছে এই টিনগুলো এগুলো আগের ছিল, তো আমি সেগুলোই ব্যবহার করছি। আসলে এটা আমার মাছের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন গতকাল ছিল, তো গতকাল পানি অনেক গরম হয়ে গিয়েছিল, তো ওই দিন কিছু দিন নেই, আজকেও গরম, তো আজকে এগুলো দিচ্ছি। তো এই হলো ঠান্ডা রাখার জন্যে আপাতত হালকা ফাঁকা রাখলাম যাতে বাতাস আর হালকা রোদ পায়, সেজন্যে এপাশেও। তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার যে এখানে 5টা ছেলে মুজাহিদ এবং 10টা মেয়ে, আর এই পাশে 3টা ছেলে প্লাটিমলি এবং 6টা মেয়ে প্লাটিমলি। আর এই পাশে যেহেতু এই সাইডে ঠান্ডা আছে, তো এখানে এক্সট্রা আর কিছু করলাম না। এখানে মিক্স গাপ্পি, এখানে অবশ্য গোনা নেই। আর এখানে যেই 2টা শর্টেল মেয়ে এবং একটা ছেলে, তো এখানে আমার টোটালে মাছ বাবদ খরচ পড়েছে 900 টাকা। তো এই 900 টাকা এবং এই যে এগুলো সিমেন্টের হাউস, এগুলো 600 টাকা পিস পড়ছিল, 600, 600, 1200। আর এগুলো আমার আগেরই ছিল, তো এখান থেকে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।